খাচ্ছে একদম পাগলের মতন। আর এই দৃশ্যটা অন্যরকম সুন্দর লাগছে আমার চোখে দেখে। তো এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো যদি আপনারাও কালেক্ট করতে চান, ঝটপট যোগাযোগ করুন এই নিচের দেওয়া নাম্বারটাতে। মাশাল্লাহ, এখানে একটা পাল পাল বাচ্চা, যেটাকে হচ্ছে অ্যালবিনো পাখি। এই যে মাশাল্লাহ, এত সুন্দর অ্যালবিনো বাচ্চাটা যে টেম করতে চান ঝটপট যোগাযোগ করেন, এটাও কিন্তু বিক্রির জন্য প্রস্তুত। প্রথমে এটা খুললাম, মাশাল্লাহ 4টা ডিম দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা দেখে আপনারা অবাক হবেন। এই পাখিগুলোর বয়স চলছে 3 থেকে 4 মাস। মাশাল্লাহ, এরাও ডিম পেড়ে ফেলছে দেখেন। যদি এদের কোনো বক্স লাগাই নেই, কিন্তু এরা ডিম পারছে হচ্ছে আপনার এই যে খাবার, যে ধানের ভাণ্ডটাতে এরা ডিম পারছে। আর এর পেটে দেখেন এই যে আরো ডিম আছে, কিন্তু ও আরো ডিম পারবে। মাশাল্লাহ, এখানে 1 2 3 4 5 6টি ডিম দিছে। তো আজকে অবশেষে আমরা একে ছেড়ে দিলাম শান্তিকে। এখন থেকে আপনারা নিয়মিত শান্তিকে দেখতে পারবেন আমাদের এই কলোনিতে। আর শান্তিকে দেখেন ছাড়ার সাথে সাথে সে কতটা খুশি। ইনশাল্লাহ, এই যে সেই পাখিগুলোর বাচ্চা দেখেন, 1 2 3 4টি বাচ্চা, এবং 4টি বাচ্চাই এক সাইজের। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকে আমাদের রোবট পাখিগুলোর কি খবর সেটার খোঁজ খবর নিতে যাচ্ছি। তার আগে দেখাই নেই, আমরা লাস্ট যে বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম রোবট পাখির, সেই 3 মাসের বাচ্চাগুলো এখন কি পরিপূর্ণ কতটুকু হয়েছে সেটা দেখাবো। মাশাল্লাহ, এইগুলো সেই আমাদের 3 মাসের সেলফিড বাচ্চা, যেগুলো এখন বিক্রির জন্য পুরাই প্রস্তুত। যারা যারা আসলে এই 3 মাসের বাচ্চাগুলো নিতে চান, এই যে দেখেন ফুল সেলফ এডিট, একদম খাচ্ছে একদম পাগলের মতন। আর এই দৃশ্যটা অন্যরকম সুন্দর লাগছে আমার চোখে দেখেন। মাশাল্লাহ বলতে হয়, যদিও এটা অনেক উপর থেকে শ্যুটটা নিছিলাম, কিন্তু দেখতে আমার অন্যরকম সুন্দর লাগছে, একদম চোখের শান্তি। তো এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো যদি আপনারাও কালেক্ট করতে চান, ঝটপট যোগাযোগ করুন এই নিচের দেওয়া নাম্বারটাতে। এবং আপনারা চাইলে যারা ফেসবুকে ভিডিও দেখেন, ইনবক্স করতে পারেন, বা বার্ডস ফুডস অফ ভিলেজ এখানে ইনবক্স করতে পারেন। আর যারা ইউটিউবে দেখতে চান, তারা তো ঝটপট কমেন্ট করে নাম্বার নিতে পারেন। যার যেখানে খুশি সে নিতে পারবেন, সারা বাংলাদেশে পাঠানো সম্ভব এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো। তো আমরা হচ্ছে এদের যে বাবা মা কি খবর, আবারও তারা কয়টা করে বাচ্চা ফুটালো, কয়টা করে ডিম দিল, সেটা এখন আমরা চেক করতে যাব। এখানে কিন্তু মোটামুটি কলোনি খাঁচা 2 জায়গারই পাখি আছে। তো প্রথমত আমরা এদিকে খাঁচা দিয়ে চেক করতে শুরু করব, কারণ খাঁচার পাখিগুলো এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে 1 2 3 3টি বাচ্চা দেখা যাচ্ছে। যে দেখেন, দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো বাচ্চা, এগুলোও কিন্তু সংগ্রহ করার মতন হয়েছে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এগুলো সংগ্রহ করে নিব। কলোনিতে বেশ কিছু বাচ্চা বের হয়েছে, ওগুলো সংগ্রহ করে নিব। এখন দেখবো যে এখানে কি অবস্থা। মাশাল্লাহ, এখানে একটা পাল পাল বাচ্চা, যেটাকে অনেকে আপনারা পাল খোঁজেন, লটিনো পাল খোঁজেন, বা লটিনো হচ্ছে এই যে এই কোয়ালিটির বাচ্চাগুলো আপনারা যারা টেম করতে চান, এইগুলো টেম করার জন্য বেস্ট বাচ্চা। হ্যাঁ, এই মুহূর্তে নিয়ে গেলে এরা অনেক ভালো কথা শিখবে এবং অনেক ভালো টেম হবে। সো যারা যারা টেম বাচ্চার অপেক্ষায় ছিলেন, তারা তো ঝটপট যোগাযোগ করে নেন। ইনশাল্লাহ এগুলো এখন বিক্রির জন্য প্রস্তুত। তারপর আমরা আরেকটা জিনিস দেখব আজকে, সেটা হচ্ছে আমাদের লাস্ট আপনার ভিডিওতে দেখাইছিলাম যে এই সেই লটিনো পাখির থেকে আমরা একটা অ্যালবিনোর বাচ্চা পাইছিলাম। সেই অ্যালবিনোর বাচ্চাটা এখন কতটা বড় হয়েছে। যদিও অনেকে অ্যালবিনোর বাচ্চা চাইছিল, কিন্তু পরে দেখিনি অনেকে। এই যে দেখেন সেই অ্যালবিনোর বাচ্চাটা, অনেকে বলছিল ভাই অ্যালবিনোর বাচ্চা হলে দেখবেন। সাধারণত আমার কাছে সব লটিনো পাখি, আর হঠাৎ অ্যালবিনো, অনেকের কাছে এটা কিন্তু অবাক লাগার কথা। তো আমাদের হচ্ছে এই পাখিটার, যার ব্লাড লাইন মেবি হতো ওদের বাবা মা কেউ না কেউ ব্লাড লাইনে ছিল, এই হচ্ছে অ্যালবিনো পাখি। এই যে মাশাল্লাহ, এত সুন্দর অ্যালবিনো বাচ্চাটা, যে টেম করতে চান ঝটপট যোগাযোগ করেন, এটাও কিন্তু বিক্রির জন্য প্রস্তুত। কারণ আমাদের এর আগে আমরা একটা সাদা অ্যালবিনো রেখে দিছি, এটা আমরা আর আমাদের নিজের কাছে রাখবো না, বিক্রি করে দিব। আর এই যে একটা লটিনো পাখি, এটাও কিন্তু টেমের জন্য বেস্ট সাইজ আছে। যারা নিতে চান ঝটপট যোগাযোগ করে নিন। আর আরেকটা কথা বলিনি, আপনারা এই পাখিগুলোকে নিয়ে যে খাওয়ানোর কোনো চিন্তা থাকবে না, কারণ আমরা ছোটোবেলা থেকে এদেরকে হাতে করে খাওয়াই। দেন আপনারা কিন্তু ইজিলি এদেরকে খাওয়াতে পারবেন। আর আমাদের খাবারগুলো এদের অনেক পছন্দের। তো আমরা দেখবো এখন কোন কোন পাখি আবারও নতুন করে ডিমে চলে গেছে। তো আমরা প্রথমে এটা খুললাম, মাশাল্লাহ 4টা ডিম দেখতে পাচ্ছি, এবং আমার চোখে মনে হচ্ছে ডিমগুলো জমে গেছে। আর এই পাখিগুলো কিন্তু আপনারা বিলিভ করবেন কি না, এই পাখিটা তৃতীয়বারের মতন ডিম দিচ্ছে। মাশাল্লাহ,
এই সিজনে তৃতীয়বারের মতন ডিম দিচ্ছে। দেখেন অনেকের এখনও একবার দুইবার হয়েছে, এখানে দেখেন এরা অলমোস্ট 3বার দিয়ে দিছে। তো এই জন্য আমি এগুলোকে আদর করে বলি রোবট পাখি আমার, যে এদের কোনো রেস বলতে। মাশাল্লাহ এখানেও আমরা দেখছি 4টা ডিম দিছে এবং আমার চোখে মনে হচ্ছে 4টা ডিমের ভিতরেই বাচ্চা আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভাল লাগতেছে। এখন আমরা যাব হচ্ছে ওই দিকে, বা আমরা দেখবো যে ওই দিকে আর কার কার, কারণ আমরা লাস্ট ওদের বক্স খুলে দিছিলাম 2বারের পর। এখন আমরা যাব হচ্ছে এই কলোনিতে। আর এই কলোনিতে যে আমরা আজকে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা দেখে আপনারা অবাক হবেন। এই পাখিগুলোর বয়স চলছে 3 থেকে 4 মাস। মাশাল্লাহ এরাও ডিম পেড়ে ফেলছে দেখেন, যদি এদের কোনো বক্স লাগাই নেই, কিন্তু এরা ডিম পারছে হচ্ছে আপনার এই যে খাবার যে ধানের ভাণ্ডটাতে এরা ডিম পারছে। আর এর পেটে দেখেন এই যে আরও ডিম আছে, কিন্তু ও আরও ডিম পারবে। তো এইটা আমার কাছে বেশি অবাক লাগে, এবং আমি অনেককে যখন পাখি বিক্রি করি সেলফিড বাচ্চাগুলোকে, অনেককে বলি যে ভাই আপনারা মিটিং দেখে কাউ বক্স লাগাই দিবেন না, যদিও এটাকে আমি মিটিং করা দেখছিলাম। তো এই পাখিগুলো আপনারা সাধারণত আমার মনে হয় 8 থেকে 10 মাস বয়সে এদের ব্রিডিং করানো বেস্ট। এর মধ্যে যদি ডিম দিলে দিক, কোনো সমস্যা নাই, আপনাদের বক্স লাগানো যাবে না। অনেকে লোভ করে কি বক্স লাগায় দেয়। দেখেন এই বাচ্চাগুলোর বয়স কিন্তু এখন অনেকগুলো বাচ্চার এখনও বয়স এখানে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, এক একটা এক এক মাস। আর এগুলোকে আমরা সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ আমাদের স্বপ্নের যে ককটেলের কলোনি, আমরা 6 সেপ্টেম্বরের দিকে আমরা এগুলোতে বক্স লাগাবো। এর আগে আমরা কিন্তু এটাতে বক্স দিব না। এখন মোটামুটি আমরা এখানে কিন্তু আরও অনেক পাখি ছাড়বো, যেমন ওই লটের যেগুলো বিক্রি হবে, আর যেগুলো বিক্রি হবে না সেগুলো কিন্তু আমরা এখানে ছেড়ে দিব। তো আমাদের এই পাখিগুলো যে ডিম দিবে এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে, কারণ 3 মাস থেকে 4 মাসের পাখি, সেই পাখি আবার ডিম ফেললো, বা 5 মাসের পাখি ডিম পারলো। তারপরে আমরা ককটেলের কলোনির দেখব কি অবস্থা, এদের ডিম দিল কিনা। মাশাল্লাহ এখানে 1 2 3 3টা ডিম দেখা যাচ্ছে, এবং ডিম 3টা দেখে মনে হচ্ছে জমছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা ককটেলের কলোনিতে আরেকটা জিনিস দেখছি, বেশ কিছু বাচ্চা উড়ে বের হচ্ছে। বাচ্চাগুলো আমরা অথবা এখন সংগ্রহ করব না, নেক্সট ভিডিওতে আমরা যখন সংগ্রহ করব ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। বেশ এখানেও কিছু বাচ্চা উড়ে বেরোচ্ছে। মাশাল্লাহ এখানে 1 2 3 4 5 6টি ডিম দিছে, এবং 6টি ডিমেই জমছে। এখন অনেকেই বলতেছেন ভাই আপনি চোখের দেখায় বলে দেন যে জমছে। হ্যাঁ ভাই, এখানে শুধুমাত্র মনে হয় না না, সবই জমছে। তো মোটামুটি দেখেন উড়ে চলে গেল। আর আরেকটা জিনিস আপনারা দেখছেন কি না, আমি কিন্তু আমার পাখিগুলোর সাথে অনেক ফ্রেন্ডলি, যার কারণে ওরা আমাদেরকে এইভাবে চেক করে নিচ্ছি। তো আপনারা ভুল করে এরকম ধূপধাপ খোলাখুলি করবেন না, তাহলে কিন্তু পাখি রেগে মেগে ডিম সব দিবে ফেলায়। এখানেও আমরা ডিম দেখতে পাচ্ছি, যে দেখেন মাশাল্লাহ 1 2 3 4টি ডিম দেখা যাচ্ছে। তারপর আমরা একটু খুলে দেখবো আসলে ডিমগুলো জমছে কিনা। মাশাল্লাহ এখানেও আমরা দেখতে পাচ্ছি 4টা ডিমেই জমছে। এখন দেখা যাক যে কয়টি বাচ্চা ফুটে বের হয়। অবশেষে আমরা তো বলে গেলাম যে জমছে, তো বের হওয়াটাই হচ্ছে মূল কারণ বা মূল মুহূর্ত। ওই মুহূর্তটার জন্য আমরা অপেক্ষা থাকি যে কয়টা ডিম থেকে বাচ্চা ফোটে। ডিম তো অনেক ডিমই জমে, কিন্তু সব ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটে না। সাধারণত কিছু কিছু ডিমের ভিতরেই বাচ্চা মারা যায়। এটা অনেকে বলেন এই সমস্যাটা। এই সমস্যা সাধারণত যে কারণে হয় সেটা হচ্ছে আপনার ব্রিডিং কোর্স করানো হয় না, বা ওর মানে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রনের ঘাটতির কারণে হয়ে থাকে। সো ওই জন্য কিন্তু আমরা ব্রিডিং কোর্স তো কন্টিনিউ করি, যদিও আমাদের এরকম খুব কম হয়। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাচ্চা বের হয়েছে, যে বাচ্চাগুলোকে আমরা ইনশাল্লাহ হয়তো বা কয়েকদিনের মধ্যে সংগ্রহ করব, কারণ এগুলো বেশ বড় হয়ে আসছে। মাশাল্লাহ এখানেও একটা সুন্দর পাখি সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে। দেখেন আমরা একটু বিরক্ত করছি, এই যে দেখেন মাশাল্লাহ এখানেও 2টা ডিম নিয়ে বসে আছে। তারপর আমরা এইটাতে দেখব কি অবস্থা। মাশাল্লাহ এটা তো আমরা দেখছি পাখি ডিম নিয়ে বসে আছে। আমরা এখন ট্রেটা বের করব। মাশাল্লাহ মাশাল্লাহ এখানে ডিম না, বাচ্চা ফুটে গেছে। 1 2 3 3টি বাচ্চা ফুটে গেছে। দেখে খুবই খুবই ভালো লাগতেছে। দেখেন একদম 3টা বাচ্চা ফুটে গেছে, এবং আমরা এই 3টা বাচ্চাকে রেখে দিব, এবং এই ছোট্ট বাচ্চাগুলোকে কিন্তু আমরা খাওয়াই তাদের পছন্দের খাবার, বার্ডস অফ ভিলেজের হ্যান্ড ফিডিং মিক্সড। আর এই খাবারগুলো কিন্তু এদের অনেক পছন্দ হয়। তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, আপনারা অনেকে শান্তিকে ভুলে গেছেন,
যে সেই শান্তি কই কেউ কোনোদিন খোঁজ নেন নাই। তো শান্তির আমরা অনেক চেষ্টা করলাম, পুরো 6 মাস 1 বছর থেকে চেষ্টা করলাম বিয়ে দেওয়ার জন্য, বিভিন্ন পাত্রী তাকে নিয়ে এসে দিলাম, তার কোনো পাত্রীই পছন্দ হবে না, তার কিছু নেই, সে সিঙ্গেল বাবাই হতে চায়। এই জন্য অবশেষে আমি যেটা করলাম সেটা হচ্ছে আজকে আমি শান্তিকে মুক্ত করে দিব সেই ফ্রি কলোনিতে। আমাদের যে কলোনিটা আছে ও প্রতিটা বক্স টু বক্স ঘুরে ঘুরে বের হবে, সবার বাচ্চা চেক করবে, এইটাই ওর কাজ। কারণ এই যে দেখেন এত সুন্দর বউ দেওয়ার পরও সে হচ্ছে এই বউ তার পছন্দ হয় না, সে তার এইরকম আমি আরও বেশ কিছু ওর মিউটিশনের, অন্য মিউটিশনের, লটিনোর বেশ কিছু ওকে অপশন দিছিলাম, কিন্তু ও একটাও পছন্দ না ও তার জন্য। যার কারণে আজকে আমরা আবার আমাদের শান্তিকে আমাদের আগের জায়গায় ছেড়ে দিচ্ছি যে কলোনিতে ছিল সে, যে সবার সিঙ্গেল বাবা হিসাবে ছিল, মানে প্রতিটা বক্সের ভিতরে যাইতো, বাচ্চাগুলোকে খাওয়াই কি না যাই না, প্রতিটা বাচ্চাকে দেখে দেখে বের হইতো। তো আজকে অবশেষে আমরা একে ছেড়ে দিলাম শান্তিকে। এখন থেকে আপনারা নিয়মিত শান্তিকে দেখতে পারবেন আমাদের এই কলোনিতে। আর শান্তিকে দেখেন ছাড়ার সাথে সাথে সে কতটা খুশি যে এতদিন পরে সে মুক্ত হলো ফাঁকা জায়গায়। এতদিন ছোট ছোট খাঁচায় দিতাম কেন, ও হচ্ছে ছোট খাঁচার মধ্যে যদি ওদের ভালোবাসা ভাব ভালোবাসা বৃদ্ধি হয়, এই জন্য আমরা ছোট ছোট খাঁচার মধ্যে রাখতাম পাশাপাশি হওয়ার জন্য। কিন্তু এ বেটা কারোর সাথেই হচ্ছে জোড়া নিল না। তো যাই হোক, এখন উড়ে বেড়াও তুমি, এখানেও কিন্তু এক্সট্রা একটা ফিমেল আছে, ও চাইলে এখানেও নিতে পারবে, কিন্তু আসলে ওর ইচ্ছা শক্তি নেই। ও সমস্ত ভালোবাসা আমাদের কাছে বা আমার কাছে, হ্যাঁ আপনাদের কাছে এতে রাখেন। তো ইনশাল্লাহ এখন থেকে শান্তির আপডেট আপনারা নিয়মিত পাবেন। অনেকে শান্তিকে ভুলে গেছেন, আবার অনেকে মনে রাখছেন, জিজ্ঞেস করেন শান্তি কই। তো এই হচ্ছে আমাদের শান্তি, আজকে থেকে আমরা শান্তিকে মুক্ত করে দিলাম। এখন আমরা কলোনি 3-এ যাব। আমরা একে তো দেখালাম ডিম পার্সে, 2-এ দেখালাম, এখন 3-এ দেখবো যে কি অবস্থা। 3 নম্বর কলোনিতে যেটা খুবই খারাপ একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে এখানে 1 পেয়ার ডিম দিচ্ছে না, মানে 3 পেয়ারের মধ্যে 1 পেয়ার ডিম দিচ্ছে না। 2 পেয়ারের অলরেডি ডিম দিছে অনেক দিন আগে, আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা বাচ্চা সংগ্রহ করতে না করতে তারা ডিম দিছিল। আর মাশাল্লাহ এই যে সেই পাখিগুলোর বাচ্চা দেখেন, 1 2 3 4টি বাচ্চা, এবং 4টি বাচ্চাই এক সাইজের। মোটামুটি এরা বড় হয়ে আসছে। মোটামুটি দেখেন দেখতে কতটা না জোস লাগছে এই মুহূর্তটা আমার চোখে। আপনাদের চোখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ওই পাশের বক্সটাতে একটু দেখব কি অবস্থা। মাশাল্লাহ এখানেও আমরা 1 2 3 4টি বাচ্চা দেখতে পাচ্ছি, এবং একটা ডিম দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ফোটেনি। তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।